এখন আমার অগ্নিবীরের সমস্ত স্যার এবং শ্রেণী যেই ভিডিওটার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করছো, দাদা আমাদের পশ্চিমবঙ্গে 2026-এ কাট অফ কত গেল আর্মিতে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের বহরমপুর ইয়ারোতে কত কাট অফ গিয়েছে, ব্যারাকপুর ইয়ারোতে কত কাট অফ গিয়েছে, কলকাতা ইয়ারোতে কত কাট অফ গিয়েছে, শিলিগুড়ি ইয়ারোতে কত কাট অফ গিয়েছে, সব থেকে বেশি কোন ইয়ারোতে কাট অফ গেছে, সব থেকে কম কোন ইয়ারোতে কাট অফ গেছে, সমস্ত ইনফরমেশন এই একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ভাই। তো ভিডিওটা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভাই। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সকলে একটু সাপোর্ট অবশ্যই করবে। এবং অনেকজন রিকোয়েস্ট করছিলে দাদা আমাদের রানিংয়ের জন্য একটু ভালো বুট বলে দাও। তোমাদের অলরেডি ভিডিও কিন্তু বানানো আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম। সমস্ত বুট কিন্তু এই ভিডিওর মাধ্যমে ট্যাগ করে দিলাম, তোমরা চাইলে সেখান থেকে একটা ভালো বুট নিয়ে নাও। তোমাদের যদি কোনো বুট না থাকে এবং প্র্যাকটিস ভাই তোমরা করতে থাকো। ফিজিক্যালের প্রস্তুতি যারা করবে সিলেকশন কিন্তু তারাই পাবে, ঠিক আছে? এবং যারা ভাই থেমে যাবে তারা কিন্তু সিলেকশন পাবে না। তো চলো ভিডিও টপিকে ফিরে আসা যাক। তোমাদের কাট অফ এবছর কত গিয়েছে দেখো ভাই, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল 4টি এয়ারো আছে, তার মধ্যে শিলিগুড়ি এয়ারো, ঠিক আছে, শিলিগুড়ি এয়ারো আমাদের কিন্তু সব থেকে কম কাট অফ গিয়েছে, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 4টি এয়ারো আছে, তার মধ্যে সব থেকে কম কাট অফ কোথায় গিয়েছে? আমাদের কিন্তু শিলিগুড়ি এয়ারো। তারপরে কোনটা গেছে? তারপরে সব থেকে কম গেছে আমাদের কলকাতা এবং বহরমপুর এবং ব্যারাকপুর। এই বছর কিন্তু মোটামুটি সেম কাট অফ কিন্তু গিয়েছে, ঠিক আছে? তো কত করে কাট অফ গিয়েছে ইত্যাদি ছোট্ট পারা ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন একটু ধৈর্য সহকারে তোমরা শুনে নাও। ভাই আমরা কিন্তু ইউটিউবে বলেছিলাম যারা ভাই পাস করেছো, ঠিক আছে, তোমরা তোমাদের নাম্বারটা অবশ্যই বলবে। সেখানে ভাই 140+ ছেলে কিন্তু ভাই তাদের ইনফরমেশন দিয়েছে, প্লাস হোয়াটসঅ্যাপে আমাদের 400+ ছেলে কিন্তু ইনফরমেশন দিয়েছে, মানে 100% রিয়েল ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেছি। আজকে কিন্তু তোমাদেরকে সেই ইনফরমেশনটা তুলে ধরবো, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সেই ভিডিওর কমেন্ট বক্স তোমরা যদি চেক করো তোমরা কিন্তু বুঝতে পারবে যে কত নাম্বার পেয়ে অনেক ছেলে কিন্তু পাস করছে। 25টা কোশ্চেন ঠিক ছিল, পাস করে গেছি দাদা শিলিগুড়ি আরও। এবং ভাই টেট মানে অনেক ছেলের কমেন্ট আছে ভাই, কিছু এনেছি ভাই এখানে। এবং ভাই তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো, ঠিক আছে? আমরা দেখে নিই তোমাদের কাট অফ এবছর কত গিয়েছে, ঠিক আছে? একে একে কথা বলবো। প্রথমে আমরা শিলিগুড়ির কথাটা বলে নিই এবং সমস্ত ইয়ারের কথা কিন্তু বলবো, তো ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নাও। সব থেকে কম কাট অফ কিন্তু এবছর আমাদের শিলিগুড়ি ইয়ারোতেই গেছে। তো তুমি যদি প্রথমে টেট ম্যানের কথা বলছি, টেট ম্যানে যারা ভাই 26টা মতো কোশ্চেন ঠিক করেছিলে 50টা কোশ্চেনের মধ্যে, তাদের নাম কিন্তু ভাই আমাদের শিলিগুড়ি ইয়ারোতে টেট ম্যানে কিন্তু দেখা গেছে, ঠিক আছে? অনেকে বলে দাদা আমার তো শিলিগুড়িতে জিডি ছিল, আমাদের কত কাট অফ গেছে? তোমাদের কাট অফ কিন্তু একটু বেশি গেছে ভাই টেট ম্যানের থেকে। তো তোমাদের যদি 30টা কোশ্চেন ঠিক ছিল তাহলে কিন্তু তোমাদেরকে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে, বুঝতে পারছো? এই বছর কিন্তু জিডির থেকে টেট ম্যানের কাট অফ কম গেছে। জিডির থেকে টেট ম্যানের কাট অফ কিন্তু কোনো বছর কম যায় না, আমাদের প্রত্যেক বছর টেট ম্যানে যেহেতু ভ্যাকেন্সি কম থাকে কিন্তু জিডি থেকে টেট ম্যানের কাট অফ বেশি যায়, কিন্তু এই বছর জিডি থেকে টেট ম্যানের কাট অফ কম গেছে। তাহলে শিলিগুড়ি আরও বুঝতে পারলে টেট ম্যানে মাত্র 26টা কোশ্চেন যারা 50টা কোশ্চেনের মধ্যে ঠিক করেছিলে তাদের নাম আছে, প্লাস ভাই শিলিগুড়ি আরও জিডি তোমরা যারা 30টা কোশ্চেনের বেশি ঠিক করেছিলে তাদের কিন্তু নাম আছে। এবার অনেক বলবে দাদা আমার তো 36টা কোশ্চেন ঠিক ছিল, আমার তো 40টা কোশ্চেন ঠিক ছিল, তাও আমার নাম আসেনি। তোমরা সকলে কিন্তু আরটিআই করবে, ঠিক আছে? আরটিআই বলে একটা অপশন আছে, সেটা কিন্তু করবে এবং তুমি দেখে নেবে যে তুমি কতগুলো কোশ্চেন ঠিক করেছিলে। বহু সংখ্যক ছেলের আরটিআই আমরা করে থাকি, অনেকে বলে আমার 40টা কোশ্চেন ঠিক ছিল, আমার 36টা কোশ্চেন ঠিক ছিল, আমার 33টা কোশ্চেন ঠিক ছিল, কিন্তু ভাই রেজাল্টে দেখা যায় তাদের ভাই 25টা কোশ্চেন 26টা কোশ্চেন এইরকম কিন্তু ঠিক হয়, ঠিক আছে? কোনো পরীক্ষা দিয়ে আসার পর কেউ কিন্তু বলতে পারে না যে আমার কতগুলো কোশ্চেন ঠিক আছে। তো যাদের মনে হচ্ছে আমাদের কোশ্চেন ঠিক ছিল তোমরা সকলে কিন্তু আরটিআই করবে। এখন একটু সার্ভার প্রবলেম করছে, তোমরা 2 থেকে 3 দিন পরে কিন্তু করে নেবে, ঠিক আছে? চলে আসি কলকাতা ইয়ারোর আমাদের কাট অফ কত গেছে, ঠিক আছে? কলকাতা ইয়ারোতেও তোমাদের কিন্তু টেট ম্যানের কাট অফ কম গেছে ভাই। তো কলকাতা ইয়ারো যারা ভাই 28টা মতো কোশ্চেন ঠিক করেছিলে, 28 থেকে 29টা টেট ম্যানে, তাদের কিন্তু নাম আমাদের পিডিএফ এর মধ্যে চলে এসেছে ভাই। এবং কলকাতা ইয়ারোতে প্রচুর পরিমাণে ছেলে কিন্তু পাস করেছে, ঠিক আছে? তোমার যদি জিডি হয় তাহলে 31 থেকে 32টা কোশ্চেন প্লাস যারা ঠিক করেছে তাদের নাম কিন্তু কলকাতা ইয়ারো জিডির মধ্যে আছে, ঠিক আছে? এবার আমরা শুনে নেবো তোমাদের ভাই ব্যারাকপুর ইয়ারোতে কত কাট অফ গেছে। ব্যারাকপুর ইয়ারোতে কিন্তু টেট ম্যানে কাট অফ যারা ভাই 31টা মতো কোশ্চেন ঠিক করতে পেরেছে তাদের নাম কিন্তু ভাই টেট ম্যানের পিডিএফে কিন্তু আছে। যারা জিডি থেকে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, জিডি থেকে ভালো করে মনোযোগ সহকারে শোনো, অনেক ভেবেচিন্তে কথাটা বলছি। তাদের ভাই 33 থেকে 34টা কোশ্চেন ঠিক আছে, ঠিক আছে? ব্যারাকপুরের কথা বলছি, ব্যারাকপুর 33 থেকে 34টা কোশ্চেন যাদের ঠিক আছে ভাই তাদের কিন্তু পিডিএফ এর মধ্যে নাম আছে। প্রচুর সংখ্যক ছেলের কাছে ইনফরমেশন নিয়ে এই তথ্যটা কিন্তু তোমাদের মাধ্যমে শেয়ার করছি, ঠিক আছে? এবং লাস্টে হচ্ছে আমাদের বহরমপুর ইয়ারও তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনো। কিন্তু টেট মানে একদম সেম টু সেম ব্যারাকপুরের মতনই গেছে।
তো 31 থেকে 32টা কোশ্চেন তুমি যদি ঠিক করে আসো টেট মানে, তাহলে কিন্তু তোমার নাম কিন্তু পিডিএফের মধ্যে চলে এসেছে। যাদের মনে হচ্ছে দাদা আমার এতগুলো কোশ্চেন ঠিক হবে, তোমরা কিন্তু আরটিআই অবশ্যই করবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের জিডিতে এই বছর কত কাট অফ গেছে, আমাদের বহরমপুর আরও আগের বছর কিন্তু 37টা কোশ্চেন কাট অফ গিয়েছিল, কিন্তু এই বছর যদি ভাই তোমরা সেম টু সেম 33টা কোশ্চেন 100% রিয়েল যদি ঠিক করে আসো, তাহলে কিন্তু তোমাদের নাম কিন্তু আমাদের জিডির মধ্যেও কিন্তু দেখা গেছে, ঠিক আছে। প্রচুর পরিমাণে ছেলে কিন্তু 32টা কোশ্চেন 33টা কোশ্চেন ঠিক করে কিন্তু তাদের নাম পিডিএফ এর মধ্যে আছে। এই জায়গা থেকে ইনফরমেশন নেবার পরেই কিন্তু ভিডিওটা তোমাদের জন্য তুলে ধরলাম। তো সমস্ত ইয়ারের কাট অফ কিন্তু বলে দিলাম, তোমার নাম্বার কত আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে। এবং আজকে যে কাট অফটা বলে দিলাম ভাই, তোমাদেরকে আর কয়েকদিন পর আরটিআই রিপ্লাই সহ প্রুফ দেখাবো। এবং যাদের মনে হচ্ছে দাদা আমার 35টা কোশ্চেন 36টা কোশ্চেন ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আরটিআই করবে এবং আরটিআই দেখে নেবে তোমাদেরকে কত কাট অফ গিয়েছে এবং তুমি নাম্বারটা কত পেয়েছো, ঠিক আছে। তো তোমাদের ভাই ডিমান্ড ছিল ভিডিওটা, তোমাদের কিন্তু প্রপারলি করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে সমস্ত ইম্পর্টেন্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।